পশ্চিমবঙ্গে এসআইআর এর ঝড়, 91 লক্ষ ভোটারের নাম উধাও। যাদের নাম বাদ গেল তাদের কি হবে? 2026 নির্বাচনের আগে বড় সংকট। 16 এপ্রিল 2026 পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে প্রায় 91 লক্ষের বেশিরও নাম বাদ পড়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর প্রক্রিয়ায়। এর মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়ছে মুর্শিদাবাদ, মালদা, উত্তর 24 পরগনা সহ সীমান্তবর্তী ও সংখ্যালঘু অধ্যুষিত এলাকায়। 2026 বিধানসভা নির্বাচনের ঠিক আগে এই বিপুল সংখ্যক নাম কাটা রাজ্য জুড়ে তীব্র রাজনৈতিক বিতর্ক ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। নির্বাচন কমিশনের ইসিআই তথ্য অনুসারে অক্টোবর 2025 রাজ্যে ভোটার ছিল প্রায় 7.66 কোটি। এসআইআর শেষে এখন ভোটার সংখ্যা কমে দাঁড়িয়েছে প্রায় 6.75 থেকে 7.4 কোটি, অর্থাৎ প্রায় 12% হ্রাস। এপ্রিল 7, 2026 অ্যাডজুডিকশন অর্থাৎ বিচারাধীন পর্ব শেষে আরও 27.16 লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। এসআইআর কি এবং কেন এত বড় সংখ্যক নাম বাদ? এসআইআর হলো নির্বাচন কমিশনের একটি বিশেষ তীব্র যাচাই প্রক্রিয়া। উদ্দেশ্য কি? উদ্দেশ্য ভোটার তালিকা থেকে ডুপ্লিকেট তালিকা পরিষ্কার করা। প্রক্রিয়াটি শুরু হয় 2025 সালের শেষের দিকে। ধাপগুলো ছিল এনুমারেশন ফর্ম বিতরণ ও সংগ্রহ, খসড়া তালিকা প্রকাশ ডিসেম্বর 2025। এখানেই প্রথম 58.2 লক্ষ নাম বাদ। ফাইনাল তালিকা ফেব্রুয়ারি 28, 2026 আরও 5 থেকে 6 লক্ষ বাদ। অ্যাডজুডিকশন পর্ব 60 লক্ষের বেশি কেস বিচারকদের 700 জন জুডিশিয়াল অফিসার দিয়ে যাচাই। এতে 27.16% লক্ষ নাম অযোগ্য ঘোষিত। বাদ যাওয়ার প্রধান কারণ কি? মৃত্যু প্রায় 24 লক্ষ, স্থানান্তর, মাইগ্রেশন ইত্যাদি। ডুপ্লিকেট এন্ট্রি, লজিক্যাল ডিসপ্যারেন্সি, বয়স, বাবা মায়ের নাম, ঠিকানা, আধার কার্ড সাথে ভোটার কার্ডের মিল না থাকা, এনুমারেশন ফর্ম জমা না দেওয়া। মুর্শিদাবাদ জেলায় সবচেয়ে বেশি বাদ 4.55 লক্ষ, তারপর উত্তর 24 পরগনা 3.26 লক্ষ, মালদা 2.39 লক্ষ। অ্যাসেম্বলি কেন্দ্রভিত্তিক দখলে শামসেরগঞ্জ, লালগোলা, মোথাবাড়ি সহ অনেক আসনে 30% পর্যন্ত নাম বাদ গেছে। যাদের নাম বাদ গেল তাদের কি হবে? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় এপ্রিল 2026 অনুসারে যাদের নাম চূড়ান্তভাবে ডিলিটেড বা বাদ দেওয়া হয়েছে তারা 2026 বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না। যাদের কেস আন্ডার অ্যাডজুডিকশন বা বিচারাধীন বা অ্যাপিল পেন্ডিং প্রায় 34 লক্ষের বেশি, তাদের এই নির্বাচনে ভোটাধিকার নেই। অ্যাপিল মঞ্জুর হলে পরবর্তী সাপ্লিমেন্টারি লিস্টে নাম যোগ হতে পারে, কিন্তু এই নির্বাচন মিস। নাগরিকত্ব বাতিল হয় না, শুধু ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হবে। ভবিষ্যতে অ্যাপিল করে নাম ফেরানো যাবে। অ্যাপিলের উপায় কি? ট্রাইব্যুনালে অর্থাৎ জেলা পর্যায়ে বিচারকদের নেতৃত্বে অ্যাপিল করুন। প্রয়োজনীয় নথি কি কি লাগবে? আধার, ভোটার কার্ড, পুরনো রেশন কার্ড, জন্ম সার্টিফিকেট, ব্যাংক পাসবুক, পাসপোর্ট সাইজ ফটো ইত্যাদি। বিএলও বা বিএডিও বা এসডিও অফিসে যোগাযোগ করতে পারেন বা ওয়েবসাইটে যোগাযোগ করুন। টিএমসি সহ বিভিন্ন দল আইনি সহায়তা দিচ্ছে বলে জানিয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে ভোটাধিকার চিরতরে কেড়ে নেওয়া যাবে না, কিন্তু এই নির্বাচনের জন্য লিস্ট ফ্রিজ হয়ে গেছে, তাই দ্রুত অ্যাপিল করুন। রাজনৈতিক বিতর্ক, টিএমসি ভার্সেস বিজেপি, মমতা বন্দ্যোপাধ্যায় ও টিএমসির অবস্থান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটিকে বিজেপি ইসির ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন যোগ্য বাংলাভাষী দরিদ্র সংখ্যালঘু ভোটারদের নাম কেটে ভোট চুরি করা হচ্ছে। অনেকে জীবিত মানুষকে মৃত দেখানো হয়েছে। এসপ্ল্যানেড ধারণা করেছেন, আদালতে যাবেন বলে ঘোষণা করেছেন। নাম কেটে টিএমসিকে হারানো যাবে না, আমরা লড়াই করব। টিএমসি নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এটা গণতন্ত্রের উপর আঘাত। বিজেপির অবস্থান, বিজেপি বলেছেন এসআইআর একটি স্বচ্ছতার প্রক্রিয়া। টিএমসির আমলে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী ডুপ্লিকেট মৃত ভোটার রেখে ভোট ব্যাংক তৈরি করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন টিএমসি মৃত ও অবৈধ ভোটার রক্ষা করতে চায়। অমিত শাহ ও দিলীপ ঘোষ বলেছেন তালিকা পরিষ্কার হলে সত্যিকারের ভোটারদের ভোট সুরক্ষিত হবে। বিজেপির দাবি এতে অবৈধ অনুপ্রবেশকারীদের ভোট কমবে, যা টিএমসির ক্ষতি করবে। সাধারণ মানুষের প্রভাব কি? দরিদ্র গ্রামীণ এলাকায় অনেক এনুমারেশন ফর্ম পাননি বা জমা দিতে পারেননি, ফলে নাম বাদ গেছে। বয়স্ক ও মহিলা অনেকের নথি মিলছে না।
সীমান্ত এলাকায় মালদা মুর্শিদাবাদ এলাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। অনেক পরিবারের একাধিক সদস্যের নাম বাদ, বর্ডার সিকিউরিটি ফোর্সের সৈনিকেরও নাম বাদ গেছে। অনেকের আধার কার্ড, ভোটার কার্ডের ছোট ভুল বা স্পেলিং মিস্টেকের কারণে সমস্যা তৈরি হয়েছে। মালদায় হয়তো আপনার এলাকায় অনেকে বলছেন 15 বছর ধরে ভোট দিচ্ছি, হঠাৎ নাম নেই, এখন কি করব? সুপ্রিম কোর্টের ভূমিকা। সুপ্রিম কোর্ট বেশ কয়েকবার শুনানি করেছে, বলেছে যোগ্য নাগরিকদের ভোটাধিকার চিরতরে কেড়ে নেওয়া যাবে না, কিন্তু আপিল পেন্ডিং থাকলে এই নির্বাচনে ভোট দেওয়া যাবে না। ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত যাচাইয়ের নির্দেশ দিয়েছে। কোনো কোনো ক্ষেত্রে মার্জিন অফ ইরর স্বীকার করছে, কিন্তু ব্যাপক হস্তক্ষেপ করেনি। কি করবেন যদি আপনার নাম বাদ যায়? নাম চেক করুন। বিভিন্ন ওয়েবসাইট দেওয়া হয়েছে, সেখানে আপনার নাম চেক করতে পারবেন। সিইও ওয়েস্ট বেঙ্গল WB government.in, এখানে আপনি আপনার নাম চেক করতে পারবেন। এখানে চেক করার জন্য কি লাগবে? এপিক নাম্বার বা নাম প্লাস বাবার নাম দিয়ে সার্চ করুন, দেখবেন আপনি আপনার SIR এর তথ্য পেয়ে গেছেন, আপনার নাম আছে নাকি ভোটার লিস্ট থেকে বাদ গেছে। অ্যাপিল ফর্ম পূরণ করুন, নথি জমা দিন। আধার, রেশন, জন্ম সার্টিফিকেট, পুরনো ভোটার কার্ড থাকলে বা স্থানীয় নেতা বা আইনজীবীর সাহায্য নিন। সাপ্লিমেন্টারি লিস্ট দেখুন, কিছু নাম পরে যোগ হতে পারে। ভুয়া নথি জমা করবেন না, প্রমাণিত হলে শাস্তি হতে পারে। বৃহত্তর প্রেক্ষাপট ও সম্ভাব্য প্রভাব। 91 লক্ষ ভোটার, অনেক আসনে ভোটের মার্জিন বদলে দিতে পারে। মুর্শিদাবাদ, মালদার মতো আসনে টিএমসির ঐতিহ্যগত শক্তি কমতে পারে। এর ফলে সামাজিক প্রভাব কি পড়বে? সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ বেড়েছে। কেউ কেউ বলছেন এটা টার্গেটেড, অন্যদিকে কেউ বলছেন তালিকা পরিষ্কার হওয়ায় ভোট চুরি কমবে, গণতন্ত্র আরো মজবুত হবে। আপনার কি মত বা আপনার কি মনে হয়, এটা কি SIR করা কি ঠিক হয়েছে নাকি ভুল? এটা কি আমাদের রাজ্যের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে নাকি ভুল? অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ভবিষ্যতে কি হবে, এর এফেক্ট কি পড়বে ভবিষ্যতে? পরবর্তী বড় রিভিশন 2026-এর পর, ততদিনে অনেক আপিল করে নাম ফেরাতে পারবেন। SIR প্রক্রিয়া একদিকে তালিকা পরিষ্কারের প্রয়াস, অন্যদিকে লক্ষ লক্ষ যোগ্য ভোটারের ভোটাধিকার নিয়ে প্রশ্ন তুলছে। মালদা সহ উত্তরবঙ্গের প্রভাব সবচেয়ে বেশি। যাদের নাম বাদ গেছে তারা এখনই আপিল করুন। ভোট আপনার অধিকার, কিন্তু প্রক্রিয়া মেনে লড়াই করুন। রাজনৈতিক দলগুলো এটাকে নির্বাচনী অস্ত্র বানিয়েছে। সাধারণ মানুষদের উচিত নিজের নাম চেক করে নথি সংগ্রহ করে এগোনো। নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্টের রায়, বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে রিপোর্ট, দ্য হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস, আনন্দবাজার, BBC বাংলা ইত্যাদি। খবর দ্রুত বদলাতে পারে। সর্বশেষ আপডেটের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে চেক করুন। এই ছিল আজকের SIR নিয়ে বিতর্ক এবং একটি প্রতিবেদন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে পরের কোনো প্রতিবেদন নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন।